দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। কিচেনটা আর দুপুরবেলা পরিষ্কার করিনি। এখন বিকেল 5:30 বাজে। এখন কিচেনটা পরিষ্কার করছি, সাথে গ্যাস ওভেন স্ল্যাব সমস্ত কিছুই। হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর সেই বিকেল 5:30 থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে ব্লগ শুরু করি, আজকে বিকেল থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে শুক্রবার। তা চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম খেয়ে দিয়ে কিচেনটা পরিষ্কার করবো, এবার কি বলো তো, খেয়ে দিয়ে না আর ইচ্ছে করছিল না। আর কেন পরিষ্কার করে নিচ্ছি সেটা পরে বুঝতে পারবে। এই যে একদম মুছে টুছে ঝকঝকে করে নিলাম কিচেনটা। আমি ফ্রেশ হবো, গা হাত পা ধোবো, কাজকর্মগুলো সেরে নিই, তারপর গা হাত পা দিয়ে আবার সন্ধ্যা পুজো দেবো। আর এগুলো ধোয়া রয়েছে, এগুলো এখানটা রেখে দিই। আপাতত মগটা মাজবো, কিচেনটা মুছে নেবো। কিছু বাসন আছে, দুপুরে খাওয়া দাওয়ার পরও বাসনগুলো ধোয়া হয়ে গেলে রেখে দিই। তা ভেবেছি একেবারে ধুয়ে ঠুয়ে তারপর তো পসিনা নিকল রা है देखो। না দৌড় করে খাওয়া যাচ্ছে জানো। দেখো একদম কিচেনটা চকচক করছে। ওখানে খুব সুন্দর হাওয়া, রোদের তাপ তো নেই, সন্ধ্যা হতে যায়। আর এই দেখো সব পরিষ্কার করবো এখন। মাথাটা শ্যাম্পু করলাম, দিনের থেকে সন্ধ্যাবেলা মাথা শ্যাম্পু করলে ভালো। দিনের বেলা যে রোদের তাপ ওঠে। আর এমনিও সেই আমাদের রসগোল্লার অন্নপ্রাশনের আগে করেছিলাম, প্রায় 1 সপ্তাহ হতেই যায়, মাথা শ্যাম্পু করা হয়নি। চুলগুলো একেবারে ঘেমে চিটচিট হয়েছিল, তাহলে আমি শ্যাম্পুটা করে নিই। যাই সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে সন্ধ্যা হইলে এখানে যে কি গান ছাড়ে। ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধ্যাবেলা সব লাইট না জ্বালালে। দিনের বেলা পুজোটাই বেশি শেয়ার করা হয় তোমাদের সঙ্গে, সন্ধ্যাবেলা যে সন্ধ্যা দিই। ঠিক আছে, সন্ধ্যা পুজো দিয়ে নিই। দেখো এখন বসে গেছে, কাটাকুটি করতে বসে গেছি। এই আলু পটল এইসব নিয়ে বসে গেছি। আমার এই দিকের ঘর কিন্তু অন্ধকার, লাইট জ্বালাইনি। চলো কাটাকুটিগুলো করে নিই। এখন আলুর ঝুড়ি নিয়ে বসেছি, পটল নিয়ে বসেছি। এই যে পটলটাকে কেটে নিই। কাটাকুটিগুলো সেরে পটলগুলো কেটে নিলাম, এবার আলুটা কাটবো। পটলও কেটে নিয়েছি, আর এখানে চালটা ভিজিয়ে রাখলাম। গা হাত পা ধুয়ে তো রান্না বসালাম, কিন্তু আবার জমে গেছে। আবার রান্নার শেষে মনে হয় গা দিতে হবে। এটা বসিয়ে ডালটা পেস্ট করব। ডালটা পেস্ট করে নিলাম, আর এটার মধ্যে একটু পটলটার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে তেজপাতা ফোড়নে দিয়ে আমি আলুগুলো যে কুচিয়েছিলাম সেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম। একটু করে রান্না করছি,
আর আবার এসে একটু হাওয়া খাচ্ছি। আর মামুনি ওর একটা বান্ধবী এসেছে, তা ওরা গল্প করছে। আমাকে বলছিল যে মামুনি আসো, না রে, তা বলছিল আমি এখানে কিছু করে দিই। আমরা না মামুনি এসছে অনেকদিন পর, যাই গিয়ে গল্প কর। তো ওরা গল্প করছে। বাবা যাই, আলুটা বসিয়ে এসছি, আবার না লেগে যায়। আজকে এইদিকে জানলাটা দিয়ে মনে হয় মানে ঠাকুরও জানে যে আমি রাত্রে রান্না করবো, ওই জন্য আজকে রাত্রেবেলা এই জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে। আর এইরকম আলু জিরা ফোড়ন দিয়ে কর্তা মশাই কী ভালো খায়। এখন তো আলুর তরকারি ওকে দিই না, কিন্তু আমার শাশুড়ির মা এই আলুর তরকারিটাকে করতে একদম ফাটাফাটি, মানে মানে এত টেস্টি করতো। তা ওই দিদিমার থেকেই আমি শিখেছি। আর দিদিমা বেশ চুপচুপ করে তেল দিয়ে করতো, খুব ভালো করতো দিদিমা, আমার শাশুড়ির মা আর কি। ভাজা মশলাটা দেয়, জিরে তেজপাতা এলাচ দারচিনি, ওটা একটু তেলে রেখে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে করে তারপরে দিয়ে দেয়, হেভি লাগে খেতে। হাঁড়িতে ভাত বসিয়েছি। হাঁড়িতে যেহেতু ভাত ইন্ডাকশানে তো বসানো যাবে না, এখনও ভাজা মশলাটা দিইনি। আলুগুলো যদি একটু সরু কাটা যেত না, আরও টেস্ট। এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। এখানে দুভাগে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ইন্ডাকশানেও ভাত বসিয়েছি আর এইদিকে হাঁড়িতেও ভাত বসিয়ে দিয়েছি। এটা ভাতটা এদিকে রেখেছি, এদিকেও ভাত রেখেছি এইভাবে। এখন শুধু বড়াগুলো ভাজবো আর একটু ডাল করবো। এনে টেবিলের এখানেই রাখলাম, এখন বড়াটা ভাজা হচ্ছে। এখানে বড়া ভাজা, লঙ্কা ভাজা। মামুনি এসে দেখছে, বলে ও মামুনি তোমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর এক দিদিভাই বলেছে যে তুমি না রীতা বৌমা বলবে না, ওকে মামুনিই বলো, তোমার মুখে মামুনি ডাকটাই শুনতে ভালো লাগে। আমি মামুনিই ডাকি, কিন্তু মাঝে মধ্যে আবার বৌমা, ভিডিওতে যখন কথা বলতে বলতে অনেকে হয়তো মামুনি বললে বুঝতে পারে না যে কার কথা বলছে, তখন আবার বৌমা বলি। এদিকে ও দাঁড়িয়ে রান্না দেখে বলছে এত কিছু রান্না করেছো। আমি বললাম হ্যাঁ, এখন এই যে গতকাল রাত্রে রান্নাবান্না করে আর তোমাদের সামনে আসিনি, আর গুড নাইটও বলিনি। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর আজকে হচ্ছে শনিবার। গতকাল রাত্রে যে রান্নাবান্না করেছি এখানে রয়েছে। আর এখন এই যে দোকানের লোক এসেছে, তারটা আবার গিয়ে নিয়ে আসলাম। এই কই 20 টাকা, বৌনির টাকাটা দোকান খুলতে দেরি, 20 টাকা বৌনি করলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে কিন্তু শনিবার, আর আমার ব্লগটা যে আমি গতকাল রাত্রেবেলা শুরু করেছি সেটা তোমাদের খেয়াল আছে তো। সকালবেলা আমি তোমাদের সামনে আসিনি, তা এখন আসলাম। সকালবেলায় যে দোকানে একটা তার দিলাম, তারপরে বসে কর্তা আমি একটু গল্প করলাম, মামুনির সঙ্গে গল্প করলাম। এখন কিন্তু অলরেডি বেজে গেছে 9:30। তা আমি ঝটপট স্নানটা করে নিই, কেননা আরেকটু পর আসবে। কে আসবে মানে আরেকটু পর বলেছে, জানি না কটার সময় আসবে। তা গতকাল রাত্রেবেলা রান্না করে রেখেছি, আজকে না রান্না থেকে কিন্তু ছুটি। ঝটপট স্নান করে পুজোটা দিয়ে আসি। শোনো, রান্নার থেকে ছুটি থাক, সেই বাসি কাজকর্ম তো সবই থাকে বলো, সব কিছুই করতে হচ্ছে। তা ঠিক আছে, আজকেও সারাটা দিন সাথে থাকো। গতকাল থেকে তো ভিডিও শুরু করে দিয়েছিলাম।
আমার না জানো তো কী বলো তো, সকাল সকাল উঠে ভিডিও শুরু করার অভ্যাস তো। এবার যদি অন্য টাইমে করি না, আমি ভুলে যাই। সকালে ঘুম থেকে উঠেই ভাবি কি কতক্ষণে ক্যামেরা অন করব। তারপরে মনে পড়েছে, আরে আমি তো অলরেডি ভিডিও তো শুরু করে রেখেছি গতকাল থেকে। আমার মিঠুর হয়ে গেছে, শাড়িটা পরে নিলাম। এবার পুজো দিতে থাকি, যার অপেক্ষায় রয়েছি আসুক। আর একটু সময় একটু শাড়িটা পরলাম, তারপরে আর একটু পরে নাইটিটা পরে নেব। আমার রান্নাঘর পুরো অন্ধকার, দরকার নেই বলে লাইট ফাইট জ্বালাইনি রান্নাঘরে। পুজোটা দিতে থাকি ততক্ষণে। বাটাতে সাজিয়েছো? না না, যে প্লাস্টিক করে এটা নিয়ে যাচ্ছে, এটা দিয়েছে বাটা সাজাই যাচ্ছি। ওরা বেরোবে তো না, আসুক। ঠিক আছে, দিয়ে আসো। কি ফুল? কখন তো বাইরে এসে 10:30 বাজে। বাইরে এসে চন্ডির বাড়ি নদীতে ঘুরে ফিরে তারপর মনে দিকে আসবে। এইগুলো দিয়েছি। ডাব বাবা, ডাব এখন পাওয়া যায় না, আসে নাই। আমাদের এটা সাজানো হয়ে গেছে। এখানে চাল, আলু, সব সবজি, ডাল, সিঁদুর, ফুল সমস্ত কিছু রয়েছে। আর মা ফল নিয়ে মন্দিরে দিতে গেল। নিচে ফুল ছিল, ফলগুলো নিয়ে আসলাম। শাশুড়ি মা গেল মন্দিরের দিকে। অন্যান্য দিন তো পুজো দিয়ে এসেই চলে যাই কিচেনে, আর আজকে এখনও কিচেনে তো কাজ নেই, তাই অপেক্ষা করছি। যার জন্য অপেক্ষা করছি সে সকাল 9টা 9:30 থেকে শাশুড়ি মা বললো স্নান করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্নান করে তো ওই যে ঘরের পুজোও হয়ে গেল, এদিকে একটু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছে। আর এই বাক্সটা গতকাল বৌমা যে লাইট অর্ডার করেছে এসেছে, বাক্সটা বাইরে বের করে দিলাম, নিচে নিয়ে চলে যাবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এখানে কি, আজকে আমাদের এখানে আমাদের ক্লাবের শীতলা মার পুজো। এর জন্য গতকাল থেকে আমি ভিডিও শুরু করেছি। গতকাল তো রান্নাবান্না করে রেখেছি, এই কুলো আসছে, সেটার জন্যই সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে। আর এই যে আমার ছেলে, ওর একটা বন্ধু এখানে দাঁড়িয়ে গল্প করছিল। খুব সকাল সকালই বেরিয়েছি, কিন্তু সব বাড়ি বাড়ি ঘুরে কুলো নিয়ে ঘুরতে তো সময় লাগে। আমাকেও বলেছিল যে চাঁদা কাটতে এসে ছেলেটা বলেছিল বৌদি সকাল সকাল যে, আমার তো আর যাওয়া হয়নি। এটা কিন্তু পাশের বাড়ি মাসিদের বাড়ি, দুটো বাড়ি আমাদের পরপর লাগোয়া তো। আর আমাদের বাড়িটা দিয়েছি দোকানের সামনে, আমাদের দোকানের সামনে।
এটা হলো এক পরিচিতি মাসি, দেখো এত বয়স্ক তাও কুলোর সাথে বেরিয়েছে। একটা পরে নি, আমার বাবুর তো পড়াই আছে গালে। এই যে একটা চাবি, এই যে চাবি, যাই হ্যাঁ এ মা থালা নিয়ে গেছি গা, থালা তো চাল টাল দিয়েছে বাইর করছিল তো। হ্যাঁ তাহলে আসুক পরে, এই দিকটা যাও, ভোলাম আমাদের বাড়ির এদিকটা। আমাদের যে থালার মধ্যে যে রিকাবির মধ্যে চাল আলু ঠালু সব কিছু সাজিয়ে দিয়েছে, ওটা তুলে নিয়েছে মা, এখন খুঁজতেছে। পাইলেই হয়, পাবে ওই মানে ভ্যানে ইসে করে এখনই না, এখন কুটকুট কুটকুট করে বাবা। এবার একটু পানটা খাই, একটু ফ্রেশ হয়ে নিই। আর ঠাকুরটা তো মন্দিরের দিকে বিকেলে যাওয়া হবে কিনা জানি না, গেলে তো মাকে দর্শন করাবো, দেখা যাক, মা যদি টানে তবে যেতে পারবো, আর না টানলে ঠিক আছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, 12টা বেজে গেল, একেবারে ব্রেকফাস্ট হবে না, একদম লাঞ্চ হয়ে যাবে দুপুরে। এই দেখো হাঁড়িতে আছে পান্তা ভাত, আর এই যে আলুর তরকারি, এখানে আছে এই যে পটল কুচিয়ে করেছিলাম গতকাল রাত্রে, তো করে রেখেছিলাম এগুলো। আজকে আমাদের রান্না বান্না বন্ধ। এখানে আছে ডাল শুকনো। মামনির খাবার হচ্ছে মুড়ি আর কি, মুড়ি আর আলুর তরকারি। গরম করে দেবেন না বাবা, আজকে আগুন জ্বালা না, তেল না, ওগুলো ঠান্ডা হয়েছে বলে দেখ একদম টেলটেলে ঝোল, তাই না? পটল ভাজা দাও। আর একটু এই জন্য এখন নামিয়ে রাখলাম। আজকে একদম প্রিয় খাবারটা নিয়ে বসে গেছে, পান্তা ভাত, বড়া, আলু কুচানো ঝাল। আলু কুচানো ঝাল খুব ভালো খায়, যার জন্য রাত্রেবেলা যখন রান্না করলাম তোমাদের তো বললাম। আর এর একটা আলাদা টেস্ট না, মা শীতলার পুজোর প্রসাদ পান্তা। আজকে খাবারটা তো একটা আলাদাই টেস্ট। আর তোমাদের তো আমার রান্নাগুলো সব দেখিয়েছি, কী কী রান্না হয়েছে, বড়া, আলু কুচানো ঝাল, সব কিছু মা করেছিল, শাশুড়ি মা। ডাল শুকনো, আমি কিন্তু একটু ডাল করেছি, সেটা কিন্তু মুগ ডাল, ওটা আমার ছেলের জন্য করেছি। মুগ ডাল যে তোমাদের দেখিয়েছিলাম, আর টেবিলের মধ্যে সব রয়েছে। তা চলো, আর নুনও একটা আলাদা বাটিতে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, বুঝতেই তো পারছো। ডাল শুকনো নিয়ে নিই, এই যে ভাতের মধ্যে নিলাম না জানো, আলাদা সব কিছু নিলাম। আলু কুচানো ঝাল নিয়ে নিই, মা ওদের আলু কুচানো ঝাল আর পটলেরই দিয়ে আসলাম। চলো, মা শীতলার নাম করে, জয় মা শীতলা। আজকে খাওয়ালে ফাটাফাটি হবে। এই ভাত 12:30 বাজে খাচ্ছি, এই ভাত যদি সন্ধ্যাতেও কেউ খায়, অন্যদিন ভাত টক হলো, আজকের দিনে কিন্তু হবে না। আর আমার পথটা সকাল থেকেই মানে ঘরের লোক ওই একই কথা, আজকে তো তোমার কাজকর্ম নেই। আমরা হ্যাঁ, শুধু রান্না করে রান্না নেবে, কাজকর্ম নেই, হ্যাঁ খালি
আজকে তোর মার ছুটি, ছেলেকে বলছে আর আমাকে খালি বলছে তোমার তো কাজ না, কাজকর্ম নেই, তাই একটু 5টা মিনিট আমি মোবাইলটা নিয়ে বসতে পারলাম না। খেয়ে উঠে না মোবাইল নিয়ে বলবো, ঠিক আছে একটু শান্তিতে পান্তা পাত্তা খেয়ে নিই। মামুনি রেডি হচ্ছে, আমি আর মামুনি একটু বেরোবো। হয়েছে, এই যে আমি আর মামুনি আমরা আসলে যাব শীতলা মন্দির, মাকে একটু দর্শন করতে যাবো। আর ছেলে সকালে সন্দেশ কিনে দিয়ে এসছে, সন্দেশটা প্রসাদটা নিয়ে আসবে, ওই জন্যই যাচ্ছি। সারাদিনের পান্তা ভিডিও সব দেখি যে আমার মাকে দর্শন করাবো না। সেদিন আমি ছাড়িয়ে দিয়েছি বলি আয় রোজ আমার কাছে, এইবার রোজ ওকে খুঁজে পেলে তো মানে ঘরেই থাকে কিন্তু আমার কাছে বসবে না, ওই বসলেই বলো কি মামুনি ব্যথা লাগবে বলে। ওই লাইটটা অফ করে দে। পুজোর এখানে চলে এসেছি, চলো মাকে দর্শন করাবো। এই যে আমাদের এখানে শীতলা পুজো, এইখানেই আমাদের রসগোল্লার অন্নপ্রাশন হয়েছিল শীতলা মন্দিরে। কেন বলতো, ওই যে সেদিন আমাদের মুকুন্দপুরটা অনেক বড় এরিয়া, কিন্তু এক একটা ব্লক থাকে, এই ব্লক, বি ব্লক, সি ব্লক। আজকে হচ্ছে আমাদের এইখানকার ব্লকের পুজো, আর সব ক্লাবের আলাদা আলাদা করে শীতলা মার পুজো হয়। কিছুদিন আগে বৌমাদের বাড়ির এখানেও পুজো হয়েছিল। এখানটা বস, চেয়ারটায় বস, প্রসাদটা নিয়ে আস। মাকে তো আগে দেখতে পাইলে আর ভিড়। দেখি একটু দেখি, ওইখানে যাচ্ছে একটু ভেতরে ঢুকে না, দেখি। এই যে ভিড় ছিল তো তাও মায়ের দর্শন তোমাদের একটু করালাম। এই হচ্ছে মা শীতলা, আমাদের এই ক্লাবে যে পুজো হয়েছে, তাই এইখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমি আবার বড় ঠাকুরের মন্দিরে, শনিবার তো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাই, মন্দিরে যাই, তো ওখান থেকে চলে এসে বৌমা বাড়ির ভেতর ঢুকে গেল আর আমি চলে গেলাম বড় ঠাকুরের মন্দিরে। ওখানে গিয়ে তোমাদের একটুখানি বড় ঠাকুর আর মা কালীকে দর্শন করালাম। শেষ করছি ভিডিওটা। শুভরাত্রি, টাটা।